আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আজ আপনার সামনে লইয়া আইলাম আমি বিচি দিয়া বোয়াল মাছের তরকারি বানাইমু আর ডগি ডেঙ্গা বা ডাটা খেউ খেউ হইন তে আজ আমরা কই ডগি কই আমরা তে আশা করি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো আর আপনারা আমার ভিডিওটা দেখবা আর এখান মাঝে দেখতে পারা বিচিরে এর আগর ভিডিওর মাঝে আপনারা দেখছিলা এক বক্স উড়ি ও বিচি আনছিলাম তো ওইটা বিচিরে চুলাইয়া আর রাখলাম দেখতে পারা আর এখানেও কিছু বিচি চুলাইয়া আর আমি কই তরকারি আমি বয়াইতাম চাইলাম তে আমি তরকারি বয়াইলাম। আইজ আমার চ্যানেলে যদি নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিবা আর একটা লাইক দিবা। আপনারা লাইক দিতে আপনারা বলবা না। আর এটা বেশি চুলাইলাম এটা রাইতে আমি চুলাইছিলাম বেশি ফুরুত্তাই নগর আসলে কই সাহায্য করবো নে তারাও সাহায্য করছে আলহামদুলিল্লাহ। জেলা বোঝা গেছে যে কষ্ট হইব ইলা কষ্ট হয়েছে না বাচ্চাইনতে সাহায্য করছে। আর এখানে আমাদের দেখতে পারা আমি বোয়াল মাছ আইনিয়া আমি রাখছি এখনো ভিজাইছি না তো আমি ভিজাইও যাই আমি পালাটিকে রেডি করি আর রেডি করি আমি আপনারা দেখাই কিছু আপনারা আওয়াজ পাইরা আর এটা ওয়াশিং মেশিন চালাইল ওয়াশিং মেশিনের আওয়াজ তে আশা করি আপনারা বুঝতে পারা। আর আমি পালাটি পয়লা আমি কিতা করাম 2-3 বার আমি ঠান্ডা পানি দিয়ে আমি ধুই দিলাম আর ওলা ভিজাইয়া এরপরে আমি রাখিলাম মাছ 40 মিনিট 45 মিনিট পরে মাছ আবার ভিজে যাইব। আর এটা মাছ এমনি বালা আছে বেশি গন্ধ নাই বালা মাছ আর ভিজাইতেও আমি সকালবেলা ইয়ে ভিজাইছিলাম। আর এখন আমি মাছও রেডি করিয়া এরপরে আমি আপনার সামনে আইলাম। এখানে মাঝে দেখতে পারা একটা হান্ডি বইছি আর হান্ডির মাঝে আমি তেলও দিলাইছি আর তেল দিয়ে আমি আগে পুরা পেঁয়াজ দিয়া দেখলাম যে তেল গরম হয়েছে না এরপরে আমি পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজ একটা কন্টেনারের মাঝে ফুটতে রাখি লাগলে বালা হয় আর যে কোনো সময় তরকারি বইতে এই সময় একবারে ইজি হয়ে যায়। আর কেউ দেখছি আপনারা খাইটা পেঁয়াজ দিন ওলাখানিও পেঁয়াজ দেওয়া যায় আমি ওগুলা বেশিরভাগও আমি পেঁয়াজ দিয়ে ফুটতে আমি দিই। আর এখন আপনারা দেখতে পারেন আমি কাঁচামরিচ আর লবণ একলগে দিলাইছি দিয়ে আরও তোলার সময় লাড়িয়া এরপরে আমি গুড়িয়া রাখি লাগি আর গুড়িয়া রাখিয়া আমার পেঁয়াজটা মজে গেলে বা পেঁয়াজের গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি গুড়িয়া রাখি লাগি আর মাঝে মাঝে আমি লাড়িয়া দিন। আর এখন আপনারা দেখতে পারেন আমি আইছি আপনার সামনে আর এখানের মাঝে আমি পেঁয়াজ বালা থেকে টানাই দিচ্ছি আর টানাইয়ে আমি সকল জাতীয় এখানে গেলাই কেন আমাদের দেখতে পারা আমি দিলাম ধনিয়া পাউডার ওলইট আর মরিচ আর জিরা দিচ্ছি আমি সামান্য দিচ্ছি জিরা না দিলেও বালা হয় তাই আমি সামান্য জিরা দিলাম আমার কাছে একটা দিলে যেমন বালা লাগে আমি সামান্য জিরা দিছি আর দিয়া বালাটিকে আমি মজাই দিলাম আর মজানির পরে আমি আর এখন আপনারা দেখতে পারা আমি বিচি আমি দিলাইলাম বিচি দিয়ে আরও তোলার সময় মজাইয়া বিচিরে আগে দিলে বালা হয় বিচির মাঝে একটা দেখছেন একটা বয় আছে এই বয়টা যায় যে কেউ চাইলে আপনারা মাছও আগে দিলাইতে পারবা দিয়া বিচি দিতে পারবা কিন্তু আগে আমি বিচি দিলাম।
বিচি আমি বালাটিকে মজাই দিছি। তো এখন আমি মাছ আমি দিলাম, আর মাছটা আমি কিছু ছোটো ছোটো পিস করছি। আর এটা আমরা খাইতাম ওই বেচার লাগানি হইলেও হয়। আর এমনি মেহমান মনে আইলে আমরা মাছ এমনি আস্তা রাখি। আর যেন দেখতে পারো আমি মাছরে কিছু ছোটো ছোটো করে পিস করে দিয়েছি। এরপরে ফ্রুট টাইমতেও খায় না, আপনারা তো জানেন ফ্রুট টাইমতেও তারা মাছ ভালো খায় না, তারা ওই একমাত্র মিট আর চিকেন আর এইটা ওইটাও তারা ভালো খায়। মাছরে বালাটিকে মজাই দিছে। তো এখন দেখতে পারবা আমি গরম পানি আমি দিলাইলাম। আর এখন আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। আর এখন আমি গুড়িয়া রাখিলাম, আর গুড়িয়া রাখিয়া আরও তোরা সময় জাল হয়ে যাব। এরপরে আমার তরকারিটা হয়ে যাব। আর লামাইবার রাখানো আমি বাহরের পাতা দিব। আর এখন আমি ডুগির লাগে দেখতে পারা উসাইটে দিয়া আমি একটা হান্ডি বইছি। আর হান্ডির মাঝে আমি পেঁয়াজও দিলাইছি। আর ডুগি আইজ আমি হুটকি দিবা রান্না। আমি ফ্রিজারের ভিতরে তো রাখতাম আসলাম ডুগি, তাদের নিজে কইরা ফ্রেশ খাইতেও এটা আলাদা একটা মজা। আর ফ্রিজারে তো রাখলে এটা আর অগলাখানি হয়ে যায়। তো এর লাগে হইতে আর বানাইলে আমার কাছে লাগে নিজে মন খাইতে। তো এর লাগে হইতে আর ডুগি রান দিলাই দেখতে পারা। আর ডুগির মাঝে দেখতে পারা ওলই আর মরিচ আমি দিলাইছি। আর পেঁয়াজ বালাটিকে টানার পরে আমি এরপরে দিছি। আর তোরা পানি আমি দিলাম। পানি দিলে আর এটা জ্বলতো না, স্পাইস হলে আর জ্বলতো না। তোরা সময় লাড়িয়া এরপরে দেখতে পারবা, এখন দেখতে পারা টানি গেছে। বোয়াল মাছের কল্লা কাটা আর তোরা মাছ আমি দিছি। আর মিরকা মাছ দিলাম না, আর মিরকা দিলে আমার কাছে লাগে গোসল হয়ে দিব, এর লাগে আর আমি দিছি না। বোয়াল মাছ দিয়ে রানলে আমার কাছে লাগে ভালো লাগে ডুবিয়ে খাইতে। আর এখন আপনারা দেখতে পারা আমি ডুগিরে তো বালাটিকে আমি খাইটা দইয়া আর হুটকি উফরে আমি দিলাইছি। আর একটা নাগামরিচ দিছি। আর নাগামরিচ দিলে আমার কাছে ভালো লাগে। আর কাঁচামরিচ চাইলে কাঁচামরিচও আপনারা দিতে পারবা। আর বালাটিকে হুটকি দই হইয়া আমি উফরে দিলাইছি। একলগে দিলাইলে একবারে ইজি হয়ে যায়। তো আমি একলগে দিয়া আর দেখতে পারলাম আমি দিলাইলাম। আর দিয়া আর আমি বালাটিকে লাড়িয়া আর মজানির পরে আমি শিরা সামান্য দিলাইম। আর শিরা দিয়ে আরও দরকার 10-15 মিনিট বাদে আমার জাল হয়ে যাব। আর জাল হওয়ার পরে আমি আপনারা দেখাই আমার তরকারিটা কিলা হইল। এখন আপনারা দেখতে পারবা আমার দুইটা তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানেও দেখতে পারা বিচির তরকারি আমি আগে দেখাইলাম আপনারা। আর বিচি কিলা গলছে আমি আপনারা সামান্য দেখাইলাম। আর এটা বিচি ফ্রেশ বিচি। আর এটা কয়েকটা জাল হওয়ার পরেও বিচি একবারে সিজি গেছে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগে। আর আপনারা আমার ভিডিওটা দেখবা। আর নতুন হইয়া যদি থাকেন তো সাবস্ক্রাইব করবা। আর আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে বিদায় নিলামগি। আর এই তরকারি আপনারা দেখলা একটা ডুগির তরকারি, ডুগিও হয়ে গেছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলামগি। আসসালামু আলাইকুম।